ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, আর আমি তাদের ঠিক সামনেই একটা দেয়াল রেখেছি। ওয়া মিন খালফিহিম সাদ্দান, আর তাদের পেছনেও আমি একটা দেয়াল রেখেছি। আগশাইনাহুম, তাদেরকে ঢেকে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, ফলে তারা দেখে না। আপনি জেলখানায়, আপনাকে অন্য মানুষের সাথে বেঁধে রাখা হয়েছে। আপনার সামনে একটা দেয়াল, পেছনে আরেকটা দেয়াল। তিনি কেন দুপাশে দেয়ালের কথা বললেন না? কারণ যখন আপনি শেকলে বন্দী, তখন শুধু কোন দিকে নড়াচড়া করতে পারেন? সামনে ও পেছনে। আর আপনি আশেপাশে তাকিয়েও দেখতে পারছেন না, কারণ গলায় বেড়ি বাঁধা। তাই শুধু সামনে আর পেছনেই যেন দেখতে পান, এটুকুই। তো তারা এই দিকেই এগিয়ে আসছে। তাহলে আল্লাহ কি বলছেন? তাদের সামনে একটা দেয়াল আছে আর তাদের পেছনে একটি দেয়াল আছে। এই দেয়ালের কাজ কি? আপনি পালাতে পারবেন না। দেয়ালের আরেকটি কাজ হলো আপনি ওপাশের কিছুই দেখতে পাবেন না। ঠিক এটার কারণেই তারা অসচেতন। কিন্তু এখানে তো তিনটি আবরণ, সামনে দেয়াল, পেছনে দেয়াল, উপরে আরেক আবরণ। এটা কিছু খুব খুব গুরুত্বপূর্ণ। যখন আমি খুবই গুরুত্বপূর্ণ দুইবার বলি, খুব খুব এভাবে, তার মানে হলো এটা আসলেই খুব খুব গুরুত্বপূর্ণ। যদি বলি খুব গুরুত্বপূর্ণ, তখন আসলে আপনাদের শুধু জাগাবার চেষ্টা করছি। কিন্তু যদি আমি বলি যে খুব খুব গুরুত্বপূর্ণ, এর মানে আসলেই খুব খুব গুরুত্বপূর্ণ। তিনটি বাধা। প্রথম বাধাটি কোথায়? ঠিক তাদের সামনে। বোঝার চেষ্টা করুন এর মানে কি। আমাদের ঠিক সামনে কি জানেন? সবকিছু। যখন ঘুম থেকে উঠি, আমার ঘর আমার সামনে। যখন নিচে যাই, আমার বাচ্চারা আমার সামনে। যখন বাইরে যাই, পুরো আকাশ আমার সামনে। যখন গাড়িতে উঠি, আমার গাড়ি ঠিক আমার সামনে। কোরআন আমার সামনে। সমস্ত জীবন আমার সামনে। আল্লাহর সমস্ত সৃষ্টি কোথায়? ঠিক আমার সামনে। আর এই সৃষ্টি, এই আকাশ, এই পৃথিবী, সেই গাছ, আমার বাচ্চা, সবকিছুই আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। সবকিছুই। কিন্তু তারা এসব থেকে বাধাপ্রাপ্ত, তাই তারা ওসব কিছুই দেখে না। তাই কিছুই তাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় না। সবকিছুই তাদের চিন্তার জন্য যথেষ্ট না। সত্যের পথ হতে তারা অবরুদ্ধ। অন্য ভাষায় প্রথম প্রাচীর হলো সমস্ত সৃষ্টি। বোঝার চেষ্টা করুন এই জিনিসটা। আল্লাহ যা কিছুই সৃষ্টি করেছেন সবই আমাদের সামনে। আপনি তো সারাক্ষণ কোরআন পড়ছেন না, সারাক্ষণ তো আপনি ইবাদত করছেন না। কিন্তু জানেন কি, যখনই আপনি জেগে আছেন, আপনার ঠিক সামনেই কি থাকে? সৃষ্টি সব সময় আপনার সামনে থাকে। নিজের চোখে দেখে অনুধাবন করার মতো কিছু না কিছু সব সময়ই থাকে। এটাই হলো প্রাচীর। দ্বিতীয় প্রাচীরটি কোথায়? তাদের পেছনে। আমাদের পেছনে কি? আমাদের ইতিহাস, আমার নিজের ইতিহাস, আমার জাতির ইতিহাস, অন্যান্য জাতির ইতিহাস। এগুলো সব কোথায়? তারা তাদের সামনে থাকা প্রাচীরের কারণে পুরো বিশ্ব দেখতে পারছে না। আর তারা তাদের পূর্বে গত মানুষের অবস্থা থেকেও শিক্ষা নিচ্ছে না। এজন্য তাদের পেছনেও আরেক প্রাচীর। এখন পর্যন্ত দুটো পেলাম, আপনার চারপাশের দুনিয়া 1 নম্বর, আর আছে ইতিহাস 2 নম্বর। কিন্তু সেটাও যথেষ্ট না। অন্য দিক থেকেও তারা অবরুদ্ধ। কোথায়? ফাগশাইনাহুম, আমি তাদেরকে ওপর থেকেও ঢেকে দিয়েছি। এখন আপনি যদি ওপর থেকে তাদের বন্দী করে রাখেন, তার মানে ওপর থেকেও এমন কিছু শেখার আছে যা সত্যের পথ দেখায়। আপনি যদি ইতিহাসে মনোযোগ দেন, সেখান থেকেও সত্য পেতে পারেন। হতে পারে উপরেও কিছু একটা আছে যা আপনাকে সত্যের দিকে নিতে পারে। সেটা কি? আল্লাহর পক্ষ থেকে বাণী। এখন সেটাও আপনার অন্তর হতে অবরুদ্ধ। আপনি কোরআনের যেখানেই পড়েন না কেন, তা বলবে যে সত্যে পৌঁছানোর জন্য 3টি রাস্তা আছে। আপনার চারপাশের পৃথিবীর দিকে নজর দিতে পারেন, ইতিহাসের প্রতি নজর দিতে পারেন, আর নজর দিতে পারেন ওহির প্রতি। কোরআনে এই 3টি ধ্রুব। আপনি যখন নিজের প্রতি মনোযোগ দিচ্ছেন, তখন আপনি সবকিছুর প্রতি দিচ্ছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আপনার চারপাশের পৃথিবীটাই সত্যে পৌঁছানোর প্রথম ধাপ, ইতিহাস। আর যারা ইতিহাস নিয়ে চিন্তা করতে পারে, তারাও সত্যে পৌঁছাতে পারে। আর সত্যে পৌঁছানোর সবচাইতে শক্তিশালী পথটি অবশ্যই সেটা যা ওপর থেকে আসে। অথচ এই মানুষগুলো পুরোপুরি অবরুদ্ধ। তাই ওহি তো দূরে থাক, তারা তো এই বাণী শুনছেই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আপনাকে শুনবে না। অথচ তা কোরআন উপর থেকে এসেছে। অথচ তা কোরআন উপর থেকে এসেছে। এটা বলতে বলার আগে দেখুন, সেটা তো তাদের প্রথম অপরাধী না। তারা তো তাদের আশেপাশের পৃথিবীটাতেই মনোযোগ দেয় না। তারা ধ্বংসাবশেষ নিয়েও চিন্তিত না। তারা তো অতীত জাতির ধ্বংসাবশেষের পাশ দিয়ে গিয়েছে। আরবরা যেত এভাবে। অথচ তারা দুইবার ভাবতো না এখানে কি হয়েছে, এখানে কি হয়েছে। ফাহুম লা ইউবসিরুন। তাদের এই অবস্থা কেন হলো? তারা এমনটা কখনোই ভাবেনি। কি এক চিত্রায়ন, কি অসাধারণ চিত্রায়ন। আর এই সব কিছুর শেষে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, তিনি কি সংখ্যাগুরুদের পাবেন নাকি সংখ্যালঘুদের? এখন বলা হচ্ছে বেশিরভাগ মানুষই খারাপ, কোনো আশা নেই। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন।
সব একই রকম। আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, তারা বিশ্বাস করবেই না। হে আল্লাহ, আপনি আমাকে বলেছিলেন তাদের সতর্ক করতে, এখন বলছেন তাদেরকে সতর্ক করি আর না করি লাভ নেই। তাদের জনসংখ্যার বিশাল গোষ্ঠীর ব্যাপারে আসলেই কোনো লাভ নেই। এই মানুষগুলোর ব্যাপারেই যদি নবীজিকে বলা হয়ে থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে তাদের বেশিরভাগের গলাতেই শেকল আর বেরি লাগানো। তাদের বড় অংশের কোনো কিছুতেই কোনো মনোযোগ নেই আর, কিন্তু তবুও তাকে করতে হয়। কেন বাপু? কেনই বা তাদের বেশিরভাগ বিশ্বাস রাখবে না? এমনকি কোরআনও, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ কণ্ঠের কোরআনও নয়। এত একগুঁয়ে তার কিভাবে হতে পারে যে স্বয়ং নবীর কণ্ঠের কোরআনও তাদের জন্য যথেষ্ট না? এরকম অবস্থাটি বেশ হতাশাজনক। আর এমনটা যখন হবে, যখন তারা হতাশায় থাকবে, নবীকে তখন বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা আয-যিকরা, আপনি শুধু তাকেই সতর্ক করতে পারবেন যে জিকিরের অনুসরণ করে। এই আয়াত সম্পর্কে বলার আগে আপনাদের আরেকটা জিনিস বলতে চাই। সত্যে পৌঁছাবার কয়টি পথের কথা বলেছি আমি? 3। সেগুলো কি কি? একদম সোজা, খুব খুব গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম সৃষ্টি, ইতিহাস, ওহী। ঠিক? ওকে, সৃষ্টি, ইতিহাস, ওহী হলো কিভাবে আপনি আপনার মস্তিষ্ক ব্যবহার করে সত্যে পৌঁছাতে পারবেন। একবার সত্য পেয়ে গেলে তখনই সতর্কতাগুলোর উপকার পাবেন আপনি। তাহলে 1টি, 2টি, 3টি, 4 নম্বর কোনটি? সতর্ক বার্তাগুলো। সত্যে পৌঁছাবার আগে যদি সতর্ক বার্তা দিয়ে দেন তবে তার কোনো অর্থই হবে না। আমাদের বাচ্চারা কখনো এমন হয় ইসলাম সম্পর্কে জানেই না। নামাজ পড়ো বাবা। কেন নামাজ পড়বো আম্মা? কারণ না পড়লে আল্লাহ রাগ করবেন আর আমি আরো বেশি রাগ করব। আপনি ভয় দেখাতে খুব পছন্দ করেন, কিন্তু তার আগে সত্যটা বুঝিয়ে দেন না। এমন করলে কি হয় জানেন? মানুষ পালিয়ে যায়। যারা সত্য থেকে উপকৃত হয়, সতর্কতা মূলত তাদের জন্যেই। আর সত্যের পথগুলো কি কি? আপনার চারপাশের পৃথিবী, ইতিহাস আর ওহী। ঠিক দেখলেন সতর্কবাণী কখন আসলো? এখন সতর্কবাণী এসেছে এখানে। এখন আল্লাহ বলছেন এই 3টি রাস্তা যখন বন্ধ, তখন আপনি যতই সতর্ক করেন না কেন তারা বিশ্বাস করবেই না, কোনো কাজেই আসবে না। অন্যের সাথে ইসলাম নিয়ে কিভাবে কথা বলবেন সেটার উপর কি এর প্রভাব পড়ে না? আমাদের কি তাহলে শুধু সতর্ক করার তুলনায় সঠিকভাবে চিন্তা করার প্রতি মনোযোগ দেওয়া উচিত নয়? যদি আপনি মানুষকে সতর্ক করতে চান, কি দিয়ে শুরু করা উচিত? সঠিকভাবে চিন্তা করার উপায়। ইতিহাস নিয়ে চিন্তা করতে শেখান, ওহী নিয়ে চিন্তা করতে শেখান, তাদের চারপাশের বিশ্ব নিয়ে চিন্তা করতে শেখান। এরপর তাদের সতর্কবাণীটি দিন। আমার ধারণা হলো আজকাল বেশিরভাগ মুসলিমেরই ইসলাম নিয়ে আনুষ্ঠানিক তো দূরে থাক, সাধারণ জ্ঞানটিও নেই। আমিও এর অন্তর্ভুক্ত। কি হতাশাজনক পৃথিবীতে আমরা বাস করছি। আমাদের দোষ না এটা। এখন যদি কারো জ্ঞানের সঠিক ভিত্তিই না থাকে আর আপনি এসে তাকে 1 ঘন্টা যাবৎ জাহান্নামের আগুনের উত্তাপ নিয়ে বলেন, তাহলে তো সমস্যা হবেই, কারণ তার ভিত্তিই তো ঠিক নেই। নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কিন্তু শুরুতেই সতর্ক করতেন না। তারা এভাবে শুরু করতেন না, বরং দাওয়াতের অনেক পর এই কাজ করতেন। তো এখন চলুন এই আয়াত নিয়ে কথা বলি। আপনি শুধুই তাদেরকেই সতর্ক করতে পারবেন যারা উপদেশের অনুসরণ করছে, মানিত্তাবা আয-যিকরা। দেখুন, যখন আল্লাহ মান ব্যবহার করেন তখন বোঝাচ্ছেন 1-2 হতে পারতেন, তখন বোঝাচ্ছেন 1-2 হয়তো পেতে পারেন। মান শব্দটি মানে অপরিচিত কেউ একজন। যেমন ইন্নামা তুনজিরুল্লাযী ইত্তাবা আয-যিকরা, তাহলে সেটা পরিচিত কেউ হতো, কিন্তু মান অর্থ অপরিচিত কেউ। অন্যভাবে বললে নবীজি অনেক মানুষের সাথে কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেখানে একজন আছে তিনি এখনো জানেন না সে কে, অথচ সেই লোক তার কথা শুনছে, সেটা নিয়ে ভাবছে। এখন উপদেশের অনুসরণ করা আর আদেশ পালন করার মাঝে পার্থক্য আছে। আপনি যখন সালাত আদায়ের আদেশ পালন করেন তখন তাকে নামাজ পড়তে দেখেন, বলতে পারেন এই লোকটি আল্লাহর আদেশ পালন করছে। কিন্তু অনেকের মাঝে কেউ যদি বসে বসে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনি কি বলতে পারবেন তার মাথায় কি চলছে? না, আপনি কিছুই জানতে পারবেন না। প্রায় তো এমন হয় যে আপনাদের কেউ কেউ এভাবে মাথা ঝাঁকান, অথবা আমি তাকাচ্ছি মনে করে নার্ভাস হয়ে যান, খুব টেনশনে থাকেন, তাই না? এরকম প্রচুর হয় আমার সাথে। যেমন আমি ওই লোকের সাথে কথা বলছি, এদিকে পাশের লোক ভয় পেয়ে যায়, মনে করে আমি তার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, এমন হয়, কিন্তু আমি তো জানি না আপনার মাথার ভেতরে কি হচ্ছে। আপনি হয়তো ভাবছেন আয় হায়, অথবা আমি কি গাড়ি লক করেছি। কেউ কেউ ভাবছে খেলাটা কয়টায় শুরু হবে। বিভিন্ন জিনিস ঘুরতে থাকে আপনাদের মনের ভেতর, আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন না মানুষের মনের ভেতর কি কি ঘটছে, তার জানার কথাও না। আল্লাহ বলেন আপনার একমাত্র কাজ হলো তাকেই সতর্ক করা যার মাথার ভেতরে কিছু ঘটছে। মানিত্তাবা আয-যিকরা। আল্লাহর কথাগুলো কত নিখুঁত দেখুন। ও খশিয়া রহমান, আর সে কাকে ভয় পায়?
আর রহমান বিল গায়ব অদৃশ্যে ভয় পায়।